নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। কিছুদিন আগে না মেয়ের সামার ভ্যাকেশন ছিল, সেই সময় রুটিনটা অনেক গড়বড় হয়ে গিয়েছিল। বেশ কয়েকটা দিন একদম একঘেয়েমি রুটিন চলছিল, মানে মেয়েকে স্কুলে দিয়ে আসা, তারপরে রান্নাবান্না করা। যেই ছুটি পড়লো মেয়ের থেকে বেশি খুশি আমিও হয়েছিলাম। মনে হলো যেন কয়েকটা দিন একটু রিল্যাক্স করতে পারবো। তো সকালে একটু দেরি করেই উঠতাম, তবে দেরি করে উঠলে না সব থেকে বেশি আমার খারাপ কী লাগে বলুন তো, আমার ঠাকুর পুজোটা অনেক দেরি হয়ে যায়। তো এই কারণে উঠে সকালে ঝাড়ু মোছা করে আগে পুজো করে নিতাম, তারপরে আমি এদিকের কাজবাজগুলো সারতাম। আজকে ভাবলাম যে না, আগে মেয়েকে খেতে দিয়ে যাই, কারণ মেয়ে সকাল থেকে উঠেই না খাবো খাবো করে চেঁচাচ্ছে। কারণ এই কয়েকদিন হলো, মানে এই বিশেষ করে গরমটা পড়ার পরে ওকে সকালবেলা আমি একটুখানি দই মুড়ি দিচ্ছি। আর এই দই মুড়িটা খাওয়ার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে এই চিনিটা। আগের ভিডিওতেই আপনাদেরকে বললাম বাড়িতে চিনি আনা বন্ধ করে দিয়েছি, বিশেষ করে সাদা চিনিটা, হোয়াইট সুগারটা। তো আমার হাজব্যান্ড এবারে ব্লিঙ্কিট থেকে ব্রাউন সুগারটা আনিয়েছে, কারণ যেটা আমরা খাই বাড়িতে ওটাকে অ্যাকচুয়ালি খান্ড বলে, ওটা নাকি খেতে ওর ভালো লাগছে না। তো সেই কারণে ও বললো ওটা যখন শেষ হয়ে গিয়েছে এবারে আমি একটু ব্রাউন সুগার আনি, তারপরে ব্রাউন সুগারটা শেষ হলে আবার ইস্কন গিয়ে আনা হবে। আমরা তো সবসময় কলকাতায় ইস্কনে যাই না, মাঝে মধ্যেই যাই। যখন যাই তখনই আমি ওই খান্ডটা বেশি করে কিনে আনি, বেশি মানে ওই 2-3 প্যাকেট মতোই কিনে আনি। ওটা যতদিন চলে তারপরে শেষ হয়ে গেলে এই ধরনের টুকটাক জ্যাগরি পাউডার হোক বা ব্রাউন সুগারটা ইউজ করা হয় আর কি। তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি চিনিটাকে বাড়িতে স্টোর করে রাখার জন্য, যাতে এই ব্রাউন সুগারটাও আমাকে খুব একটা বেশি ব্যবহার করতে না হয়। তো আজকে কিন্তু সকালবেলা মেয়েকে একটু দই মুড়ি দিলাম, তার সাথে ঠাকুরের জন্য একটু লস্যিও বানিয়ে নিলাম। অল্প করেই লস্যি বানিয়েছি, আর লস্যিটা না আমি আজকে কাঁসার গ্লাসে ঢেলে ফেলেছি, পেতলের গ্লাসটায় আর কি। তারপরে বুঝতে পারলাম যে না, এর মধ্যে তো ঠাকুরকে দেওয়া ঠিক হবে না, এখন আর চেঞ্জ করছি না, একদম ভোগ দিয়ে দিই, আমি তাড়াতাড়ি প্রসাদটা নিয়ে নেবো ভাবছি। ঠাকুরের প্রসাদটা রেডি করে আমি আগে রেখে এসেছি, তারপরে কিচেনটাকে পরিষ্কার করে আমি পুজো করতে যাব। এটা আমার ওসিডি প্রবলেম কিনা জানি না, আমি না কিচেন অগোছালো করে আমি কোনো কাজেই যেতে পারি না, যতই সে কাজ ইম্পর্টেন্ট হোক না কেন। কিচেনে ছোট্ট একটা কাজ করলেও আমার মনে হয় আমি কিচেনটাকে একটু গুছিয়ে দিয়ে যাই, তারপরে আমি সেই কাজটায় হাত দেবো। মানে এখন ধরুন আমি যদি কিচেনটাকে অগোছালো করে পুজো করতে যেতাম, আমি শান্তি করে পুজোও করতে পারতাম না। তো যাই হোক, কিচেনটাকে পরিষ্কার করে ওদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এসে আমি ছোলার ডালটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আজকে ভাবছি দুপুরবেলা একটু ছোলার ডাল বানাবো, মানে ওই রাতে খাওয়ার জন্য। সকাল থেকে বাড়িতে এই কটা মানুষের বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট বানাতে হয় আমাকে, এই বিশেষ করে গরমটা পড়ার পরে। কারণ মেয়ে দই মুড়ি খেলে হাজব্যান্ড তো সেটা খাবে না, তো ওর জন্য ভাবলাম একটুখানি ওটস দিয়ে স্মুদি বানিয়ে দিই। মেয়ের জন্য একটুখানি আমি লস্যি বানিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, বাচ্চাদেরকে যদি আপনারা ছানা বা পনির জাতীয় কিছু জিনিস খাওয়াতে চান না, তাহলে এরকমভাবে খাওয়াতে পারেন, বাচ্চারা কিন্তু একদমই টের পাবে না। আমার মেয়ে তো বুঝতেই পারছে না যে আমি ওর লস্যির মধ্যে একটু করে ছানা মিশিয়ে দিচ্ছি বা অল্প একটুখানি ওটস মিশিয়ে দিচ্ছি। ওটসের পরিমাণটা বেশি রাখা চলবে না, একদমই অল্প পরিমাণে, মানে 1 চামচ মতো ওটস দিতে হবে। আর 2-3 চামচ ছানা দিয়ে দিলে না সেটা কিন্তু বেশ ঠিক একটা টেক্সচার নিয়ে নেয়, আর সেটা খেতেও কিন্তু ভালো হয়। বাচ্চাদেরকে লস্যি বলে চালিয়ে দিতে পারেন। মেয়েকেও একটু আগে আমি এরকমভাবে বানিয়ে দিয়েছি, তবে হ্যাঁ, ওটাই আমি খেজুর দিইনি, হাজব্যান্ডেরটাতে খেজুর দিয়ে ওকেও আমি ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে দিলাম। তারপরে এই তো এদিকে আমি দুপুরে রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি। আজকে আলু কুমড়ো আর পটল দিয়ে একটা খুব সাদামাটা ঝোল মতো বানাচ্ছি। আর ছানা যে জলটা কাটিয়েছিলাম না, ওই জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমি রুটি মাখানোর কাজে ব্যবহার করে নিই, মানে আটা মাখানোর কাজে। তো আজকে দেখলাম যে না, তরকারিটা হচ্ছে যখন তরকারির মধ্যেই দিয়ে দিই। আর এদিকে আমার খুব সিম্পল একটা ছোলার ডালও হয়ে গিয়েছে। ছোলার ডালের মধ্যে না কুচো করে রাখা নারকেল দিলে কিন্তু সেটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তবে আমার হাজব্যান্ড তো নারকেল খুব একটা বেশি খেতে পারে না, সেই কারণে এইসব ধরনের ডালের মধ্যে আমার আর নারকেল দেওয়া হয়ে ওঠে না। তো আজকে আমি ভাবলাম কিচেনের নিচে স্ল্যাবের এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিই। ভেলোর থেকে ফেরার পরে কাজের প্রতি অনীহা ছিল বলে না আমি এরকম একটা ছোট্ট কাজের রুটিন বানিয়েছি। আগে তো রুটিন ছিল, তবে সেটা খুব একটা বেশি আমি ফলো করতে পারতাম না বলে আবার ফ্রেশ করে আমি উইকলি একটা ক্লিনিং রুটিন বানিয়ে নিয়েছি। তো আজকে আমার ছিল এই কিচেন স্ল্যাবটা পরিষ্কার, তো সেটাই করে নিচ্ছি। আর হ্যাঁ, দেখতেই তো পেলেন আমার কিচেনের মধ্যে টুকটাক কিছু চেঞ্জেস হয়েছে, পরবর্তীকালে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। ছোট একটা ক্যাবিনেটও অ্যাড করেছি, যেটার মধ্যে
মধ্যে আমার সমস্ত গ্রসারিগুলো রাখা থাকে। আর এদিকে যেখানে গ্রসারিগুলো রাখতাম না কিচেনের নিচে স্ল্যাবে, সেখানটায় এলোমেলো করে আমার টুকটাক কয়েকটা জিনিস রাখা আছে। বিশেষ করে এই কাঁচের কৌটো, মিক্সি, এগুলোকে আমি এখনও অবধি সেরকম ব্যবস্থা করে উঠতে পারিনি, ধীরে ধীরে করেই করবো আর কি। আর এই যে আমি বাসন রাখার র্যাকটাও ভালো করে ধোয়া মোছা করে নিলাম, আর নিচের জায়গাটাও ভালোভাবে মুছে নিয়েছি। যেহেতু এই বেসিনের নিচের এরিয়াতে অনেক বেশি জল পড়ে, সেই কারণে এই জায়গাটা অনেক তাড়াতাড়ি নষ্টও হয়ে যাচ্ছে দেখছি। এত তাড়াতাড়ি এই জায়গাটা বালি বালি হয়ে ভর্তি হয়ে যায় না, আমি দুদিন ছাড়াও পরিষ্কার করলে সেটাকে সামাল দিয়ে উঠতে পারি না। তো যাই হোক, এদিকে দেখুন আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়েছে। আর যেহেতু আমি ছানাটা একটু লেবু দিয়ে কাটিয়েছিলাম না, এই তরকারিটা হালকা একটু টকটক মতো হয়েছিল, যেটা গরমের সময় খুব বেশি ভালো লাগছিল। কালারটা দেখেই মনে হচ্ছে না কেমন রোগীর খাবার টাইপের। আসলে আমরা না এরকম ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করি। আমার মেয়ে তো লঙ্কা খেতে একদমই পারে না, মানে একটুও যদি আমি লঙ্কা দিয়েছি, সেটা শুকনো লঙ্কা হোক, কাঁচা লঙ্কা হোক বা লঙ্কা গুঁড়ো হোক, সেই তরকারিটা ও খেতে পারে না। তো সেই কারণে আমাদেরও বহু বছর হয়ে গিয়েছে যে লঙ্কা খাওয়া হয় না। তবে হ্যাঁ, আজকে হাজব্যান্ডকে বলে আমি দুটো ছোটো ছোটো লঙ্কার প্যাকেট আনিয়েছি, মাঝে মধ্যে কোনো তরকারি করলে সেটার মধ্যে দেবো আর কি। আর এই যে রুটি করছিলাম, তার আগেই দেখালাম আপনাদেরকে, আমি না প্রথম রুটিটা সবসময় বের করে রাখি, পাখিদেরকে দিয়ে দিই। তবে আপনাদের বাড়ির কাছে যদি গরু থাকে না, তাহলে বাড়ির প্রথম একটা দুটো রুটি গরুদেরকে দিতে পারেন। গোমাতাদের সেবা করলে ভগবান খুব খুশি হন। তো আমার এখানে ফ্ল্যাটে তো গরু পাওয়া সম্ভব নয়, সেই কারণে আমি পাখিদেরকে দিয়ে দিই বেশিরভাগ প্রথম রুটিটা। তারপরে এই যে আমি রুটিটা এখন বানিয়ে নিচ্ছি। আর এই কয়েকদিন আগেই না ফ্ল্যাটের সামনে রাজস্থান থেকে একটা গাড়ি এসেছিল আর কি। আশা করি এই গাড়িটা অনেক জায়গাতেই গিয়েছে। আর এই গাড়ির মধ্যে এই মাটির জিনিসগুলো বিক্রি হচ্ছিল, মাটির তাওয়া, মাটির হাঁড়ি। তো আমি সেখান থেকে একটা মাটির তাওয়া নিয়েছিলাম 50 টাকা দিয়ে। মাটির যে হাঁড়িগুলো, সেগুলোর অনেক দাম বলছিল, 700-800 টাকা করে, সেগুলো আর নেওয়া হয়নি। আর এদিকে দেখলাম হাজব্যান্ড বসেছে গাছগুলোকে নিয়ে। কিছুদিন আগে এই ভার্মি কম্পোস্টটা আনিয়েছি, 1 কেজির একটা ভার্মি কম্পোস্ট। তো সেটাই এখন কয়েকটা গাছে দেবে, সব গাছে তো দেওয়া আজকে সম্ভব হবে না, যে কয়েকটা পাচ্ছে সেটাতে দেবে। আবার পরে উইকেন্ড দেখে দুজনে মিলে গাছগুলোর একটুখানি যত্ন নেব। একটু আগেই যে বলছিলাম আপনাদেরকে লঙ্কার প্যাকেট এনেছি, এই যে দুটো লঙ্কার প্যাকেট। যেহেতু খুব একটা বেশি খাওয়া হয় না, সেই কারণে বড় প্যাকেটগুলো আনাইনি, ছোট ছোট দুটো প্যাকেটই এনেছি। যদি খাই তখন আবার পরে আনাবো। আর এভারেস্টের এই বিরিয়ানির মশলাটাও আনিয়ে নিয়েছি, এটাও বাড়িতে বাড়ন্ত হয়ে গিয়েছিল। আর এই যে সাদা কৌটোগুলো দেখতে পেলেন, এটা প্রায় 3 বছর আগে কেনা। এর মধ্যে না একটা কৌটো ভেঙে গিয়েছিল, তো আর বাদবাকি সবগুলো রয়েছে। এটার মধ্যে কী রাখবো কিছুই বুঝে উঠতে পারতাম না, যাই রাখতাম সব কিছুই নষ্ট হয়ে যেত। তো ভাবলাম নিজেদের যে রেগুলার ইউজ করা মশলাগুলো হয় সেগুলোই রাখি, আর সেটা তো রোজই ব্যবহার করা হবে, তো ফেলে রাখলে দেখেছি জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আর প্রথমবার আমি এভারেস্টের এই শাহি গরম মশলাটা ব্যবহার করছি। খুব একটা বেশি ভালো যে বলবো না, মোটামুটি লেগেছে আমার। তবে এটার একটা জিনিস কি ভালো, বড় প্যাকেট হলেও না সিল প্যাক করা রয়েছে, আপনারা চাইলে এখান থেকেই ডাইরেক্ট ব্যবহার করতে পারেন। তো আমি অর্ধেকটা মতো নিয়ে অর্ধেকটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। নুনটাও বাড়ন্ত ছিল, সেটাও আনিয়ে নিয়েছি, সেটাও একদম কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। আসলে রান্নার সময় না হাতের কাছে সমস্ত জিনিস যদি আমার এরকমভাবে গোছানো থাকে, তখনই কিন্তু রান্না করতে ভালো লাগে। তো এই ধরনের কাজগুলো বেশিরভাগ আমি রান্নার শেষে, তা না হলে সন্ধ্যের দিক করেই করে নিই। আর দেখতে পেলেন কিচেনের সাইডে কিন্তু এরকম একটা ছোট্ট সেলফ আমি অ্যাড করেছি, তো তার মধ্যেই আমি মশলাগুলো গুছিয়ে রাখছি। যদিও এখন কিচেনটা মেনটেন করা একটু বেশি চাপের হয়ে যাবে, যেহেতু আমার কিচেনে কোনো রকম এক্সস্ট ফ্যানেরও ব্যবস্থা নেই, সেই কারণে এই সমস্ত জিনিসগুলো না একটু বেশি তেল চিটচিটে হয়ে যায়। তো প্রত্যেক দিনই আমি মুছে রাখার চেষ্টা করছি। আর প্রত্যেকটা কন্টেনারের গায়ে এরকম লেবেল দিয়ে দিলাম, যেটাতে দেখতেও সুন্দর লাগছে, ভীষণ অ্যাস্থেটিক লাগছে দেখতে, আর জিনিসগুলো খুব তাড়াতাড়ি চেনাও যাবে আর কি। বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য খুব সুবিধে হলো, ও কিন্তু খুব তাড়াতাড়ি চিনে ফেলতে পারবে জিনিসগুলো। আপনাদের কাছে কেমন লেগেছে এই জায়গাটা অবশ্যই জানাবেন। যদিও এটা আমার ফাইনাল নয়, আমি পরে পরে আবার চেঞ্জ করব। আসলে চাইলেই না সব কিছু জিনিস একদম চেঞ্জ করে নেওয়া যায় না, প্রত্যেকটা জিনিসের পেছনে অনেক বেশি খরচা হয় আর কি। যেটুকু খরচা হয় সেটুকুও খরচা একবারে করা কারোর পক্ষেই সম্ভব নয়, সেই জন্য অল্প অল্প করে করছি। আমি কিচেনে যেটুকু চেঞ্জ করেছি সেগুলো কিন্তু অনেক দিন ধরে কিনে কিনে রেখেছিলাম। তো আজকে কিন্তু এই যে সেলফটা রয়েছে, এটা আমার গ্রসারি ইউনিট। তো এর ওপরে মানে প্যান্ট্রি ইউনিটের ওপরে জায়গাটা আমি ছোট্ট একটা কফি কর্নার বানাচ্ছি। যদিও এটা আমার খুব শখের একটা জায়গা, আমি কফি না খেলেও না ইসকনে যে বৈদিক কফিগুলো পাওয়া যায় বা চা পাওয়া যায়, সেগুলো আমি মাঝে মধ্যে খেয়ে থাকি। তো সেগুলোই আমি এই দুটো কৌটোর মধ্যে রেখেছি, এরকমভাবে একটা বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখলাম।
আর এরকম ধরনের কৌটোগুলোর মধ্যে আমি কয়েকটা টি ব্যাগ রেখে দিচ্ছি। আমাদের মতো গৃহিণীদের বেশিরভাগ দিনের সময়টা কিন্তু এই কিচেনেই কেটে যায়, তাই কিচেনটা যদি নিজের মনের মতো করে সাজানো থাকে না, তাহলে সব কিছু করার মজাটাই না দ্বিগুণ হয়ে যায়। তো আমি অনেক দিন ধরে ভেবে ভেবে এই জিনিসগুলো জোগাড় করে রেখেছিলাম। প্রায় 6 মাস মতো আমি এই সমস্ত জিনিসগুলোকে কালেক্ট করেছি, কারণ একবারে তো সব কিছু করা সম্ভব নয়। আপনাদের যদি এর মধ্যে থেকে কোনো জিনিসের লিঙ্ক প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো। তাহলে এই জায়গাটা ছোট্ট মেকওভার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।